হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে আমি এর আগে একটা ভিডিও তোমাদের করেছি, যেখানে তোমাদেরকে বলেছি জীবনের বৈশিষ্ট্য কী কী, জীব ও জড়ের পার্থক্য কী, এবং জীব ও জড়ের পার্থক্যর পরে আমরা জেনেছি যে আজ থেকে 370 কোটি বছর আগে বা 3.7 বিলিয়ন বছর আগে কীভাবে জড় উপাদান থেকে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছিল। এবং সেই প্রসঙ্গে আলেকজান্ডার ওপারিন তার যে মতবাদ সেটি বেরিয়েছিল দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ 1924 নামক একটি বইয়ে। তিনি জীব প্রাণ সৃষ্টি সম্পর্কে যে মতবাদ দিয়েছিলেন, এবং পরবর্তীকালে 1929 সালে জেবিএস হ্যালডেন তার মতবাদের সমর্থনে ন্যাশনালিস্ট অ্যানুয়াল নামক একটা জার্নালে এই একই ধরনের মতবাদ প্রকাশ করেন। এবং বায়োকেমিস্ট্রি বা জৈব রসায়ন এবং বায়োলজি বা জীববিদ্যায় এই দুজনের মতবাদকে একত্রীভূত করে হ্যালডেন ওপারিন প্রকল্প নামে এই তাদের মতবাদটা পরিচিত হয়। এবং এই হ্যালডেন ওপারিন প্রকল্পের কয়েকটি পর্যায় ছিল বা ধাপ ছিল। প্রথম কি সেটাই আমরা আজকে জানব। প্রথম হচ্ছে পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ। এই পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ এর 3টে পার্ট আছে। প্রথমে পৃথিবীর কিভাবে উৎপত্তি হলো বা কবে উৎপত্তি হলো, এবং সেই পৃথিবী উৎপত্তির পর সরল অজৈব যৌগ কীভাবে উৎপত্তি হলো, এবং তার পরবর্তীকালে পৃথিবীর উত্তাপ হ্রাস পেয়ে কী ঘটনা ঘটলো। তা এই 3টে পয়েন্টকে আমি বিভিন্ন ভাগে ভাগে এখানে লিখেছি, এবং সেই সম্পর্কেই আমি আজকে আলোচনা করছি। যে পৃথিবীর উৎপত্তি প্রথম, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশের প্রথম পয়েন্ট পৃথিবীর উৎপত্তি, সেই সম্পর্কে আমরা কি জানব না নেবুলার প্রকল্প, নেবুলা মানে হচ্ছে নীহারিকা, নেবুলার প্রকল্প অনুযায়ী 460 কোটি বছর আগে বা 4.6 বিলিয়ন বছর আগে মহাজাগতিক ধূলিকণা তার ঘনীভবনে তৈরি হয়েছিল পৃথিবী বলে মনে করা হয়। এবং সেইখান থেকে কিভাবে প্রথম এলো সরল অজৈব যৌগর কিভাবে উৎপত্তি হলো সেইগুলো আমরা জানব। যখন পৃথিবীর সৃষ্টি হলো তখন পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। এই 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, তাতে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এইগুলোর কিন্তু মুক্ত অবস্থায় থাকা সম্ভব ছিল না। সেই জন্য তারা রাসায়নিক বিক্রিয়া করে পরস্পর কি করে না H2N2 জলীয় বাষ্প এই হিসেবে থাকে। মানে আমি বলতে চাইছি CH বা N এই ফর্মে থাকা বা O ফর্মে থাকা সম্ভব ছিল না। তারা যৌগ হিসেবে মানে H2 বা N2 বা H2O বা CO2 NH3 এইরকম বা অ্যামোনিয়া এইভাবে তারা সেই সময় অবস্থান করছিল পৃথিবীতে। এবং পৃথিবীর পরিবেশে যেহেতু কোনো মুক্ত অক্সিজেন ছিল না, সেই জন্য পৃথিবীর পরিবেশ ছিল বিজারকধর্মী, যা আমি এখানে লিখেছি। সেই সময় পরিবেশ বিজারকধর্মী। এরপরে কি হয় না পৃথিবীর উত্তাপ হ্রাস পায়। তাহলে আমরা দেখলাম পৃথিবীর উৎপত্তি হলো, সরল অজৈব যৌগগুলো কিভাবে এলো, এরপর পৃথিবীর টেম্পারেচার কমছে, অর্থাৎ 5000 ডিগ্রি সেলসিয়াস থেকে আস্তে আস্তে কমছে। এবং কমে প্রথমে কি হবে না জলীয় বাষ্পের ঘনীভবন হবে। যেই জলীয় বাষ্পের ঘনীভবন হবে বৃষ্টিপাত শুরু হলো, এবং বৃষ্টিপাত শুরু হওয়ার পরে জলচক্রের আবির্ভাব হলো। এবং জলচক্রের আবির্ভাব হওয়ার পর আমরা জানি যখন উত্তাপ ক্রমশ কমছে, গ্যাসীয় অবস্থা থেকে প্রথম তরল অবস্থা বিভিন্ন মৌলগুলো, এবং তার পরবর্তীকালে কঠিন অবস্থায় রূপান্তরিত হলো, অর্থাৎ কঠিন পদার্থের উৎপত্তি হলো, এবং অবশেষে সমুদ্রের উৎপত্তি হলো। কিন্তু সমুদ্র তখন ফুটন্ত সমুদ্র। এরপরে আসছি জীবনের, মানে এই যে আমরা জীবন সৃষ্টির যে পর্যায়গুলো জানছি, তারপর সেকেন্ড ধাপ হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি, অর্থাৎ সরল অজৈব যৌগ থেকে কিভাবে কঠিন জটিল যৌগের উৎপত্তি হলো সেই সম্পর্কে আমরা জানব। এবং সেইখান থেকে কোয়ারসালভেটের উৎপত্তি, নগ্নজিনের উৎপত্তি, এগুলো সম্পর্কে আমরা জানব। তা জীবনের রাসায়নিক উৎপত্তি অর্থাৎ সরল অজৈব যৌগ থেকে সরল জৈব যৌগ এবং সেখান থেকে জটিল জৈব যৌগ, এই উৎপত্তিটাকেই আমরা বলি কেমোজেনি বা জীবন সৃষ্টির রাসায়নিক
জীবনের রাসায়নিক উৎপত্তি। তা এইবার আমরা আসি এই 4টে পার্ট নিয়ে: সরল জৈব যৌগের উৎপত্তি, জটিল জৈব যৌগের উৎপত্তি, কোয়ারসারভেটের উৎপত্তি এবং নগ্নজিনের উৎপত্তি। তাপমাত্রা 5000 ডিগ্রি থেকে কমে প্রথম হলো 1000 ডিগ্রি সেলসিয়াস। 1000 ডিগ্রি সেলসিয়াস যেই তাপমাত্রা হলো, তখন প্রথম উৎপত্তি হলো কি না সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ শর্করার সবথেকে সরল রূপ হচ্ছে একক শর্করাগুলো, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই ধরনের সরল শর্করাগুলোর উৎপত্তি হলো। পরবর্তীকালে প্রোটিনের সরল রূপ, অ্যামাইনো অ্যাসিড উৎপত্তি হলো, ফ্যাটের সরল রূপ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো উৎপত্তি হলো। নিউক্লিক আরএনএ বা ডিএনএর সরল রূপ নিউক্লিক অ্যাসিডের, যেমন পিউরিন, পিরিমিডিন, এইসবগুলো সৃষ্টি হলো। তাহলে তাপমাত্রা ক্রমে প্রথম সরল জৈব যৌগগুলোর সৃষ্টি হলো। এই সরল জৈব যৌগগুলো সৃষ্টি হওয়ার পরের ধাপ কি? জটিল জৈব যৌগের উৎপত্তি। সরল জৈব যৌগগুলো পরস্পর রাসায়নিক বিক্রিয়া করলো এবং তারা রাসায়নিক বিক্রিয়া করে জটিল জৈব যৌগ, অর্থাৎ সেখান থেকে জটিল শর্করা, প্রোটিন, ফ্যাট, মানে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাট, সরল শর্করা থেকে জটিল শর্করা, পিউরিন, পিরিমিডিন বেস থেকে নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি সৃষ্টি হলো। তা এই যে সরল থেকে জটিল তৈরি হলো, তাতে শক্তির যোগান কে দিল? সৌরশক্তি আর বজ্রপাতের শক্তি। এই পদ্ধতিটাই হলো জটিল জৈব যৌগের উৎপত্তি। এবং এর ফলে হ্যালডেন বলেছিলেন যে আমি এখানে লিখেছি দেখো, হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপের উৎপত্তি, অর্থাৎ সমুদ্র, ফুটন্ত সমুদ্র, তাতে কিছু কঠিন পদার্থ, জীবন সৃষ্টির উপযোগী কঠিন জৈব পদার্থ ভাসমান অবস্থায় রয়েছে। এই যে তরলের মধ্যে, উত্তপ্ত তরলে বা সমুদ্রের জলে কঠিন জৈব পদার্থ যারা জীবন সৃষ্টিতে সাহায্য করেছিল, সেই লিকুইডটাকেই উনি নাম দিয়েছিলেন প্রিবায়োটিক স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। স্যুপে যেরকম গরম ফুটন্ত জলে চিকেন, সুইট কর্ন বিভিন্ন দিয়ে আমরা স্যুপ তৈরি করি, সেরকমভাবে সেই সময় জীবন সৃষ্টির উপযোগী তরল পদার্থটার হ্যালডেন নাম দিয়েছিলেন কি না হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ। এর পরবর্তী ধাপগুলো, অর্থাৎ কোয়ারসারভেটের উৎপত্তি, নগ্নজিনের উৎপত্তি নিয়ে আমি লাইভ দিয়ে আসবো পরের ভিডিওতে। আজ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্টস করে জানাও।